চলে গেলেন মালদা জেলা কংগ্রেসের অন্যতম নেতা কালী সাধন রায়। দুরারোগ্য মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় প্রয়াত হলেন বুধবার। বৃহস্পতিবার তার মরদেহ আনা হলো মালদা জেলা কংগ্রেসের সদর কার্যালয় হায়াত ভবনে। সেখানে এই প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উল্লেখ্য, কালী সাধন রায় ছিলেন মালদা জেলা কংগ্রেসের স্বচ্ছ ভাবমূর্তির অন্যতম মুখ। তিনি ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি। পাশাপাশি তিনি ছিলেন গাজলের এক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি নীতিবান এবং সুবক্তা হিসাবে সকলের কাছে বেশ সুপরিচিত ছিলেন। তিনি বরকত সাহেবের হাত ধরেই মালদায় কংগ্রেস দলের রাজনীতি শুরু করেছিলেন। মৃত্যুকাল পর্যন্ত ছিলেন কংগ্রেস দলে। সকলের প্রিয় এই মানুষটি গত কয়েক মাস ধরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসাধীন ছিলেন কলকাতায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল 4:20 নাগাদ তার মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার সকালে মরদেহ পৌঁছায় মালদায়। প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় মালদা জেলা কংগ্রেসের সদর কার্যালয় হায়াত ভবনে। সেখানে প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা কালী সাধন রায়কে ভারাক্রান্ত হৃদয়ে শেষ শ্রদ্ধা জানান মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোস্তাক আলম সহ একাধিক কংগ্রেস নেতাকর্মী। তবে শুধু কংগ্রেস নেতাকর্মীরাই নন, প্রয়াত কংগ্রেস নেতা কালী সাধন রায়কে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, বর্ষিয়ান সিপিআইএম নেতা অম্বর মিত্র সহ অন্যান্যরা। আজকে আমাদের একটা খুব বিশেষ মানুষ আমরা হারিয়ে ফেলেছি, কালী সাধন রায়, কালী সাধন বাবু। উনি আমাদের দীর্ঘদিন থেকে কংগ্রেস পার্টির জন্য সব কিছু উনি ওনার টোটাল লাইফ উনি দিয়েছেন। উনি সব 10 রকম কাজ করতো, এখানে 10 মানুষের কাজ করতেন, পেপার ওয়ার্ক, ডিএমের সঙ্গে লিয়াজন, উনি সব কিছু করতেন। আর সবচেয়ে বড় জিনিস, উনি আমাদের গাইড ছিলেন, গাইড, ফাদার ফিগার। তার জন্য আজকে যে ওনাকে হারিয়ে ফেলেছি আমরা বিশ্বাসই করতে পারছি না। আজকে বর্ষিয়ান জেলা কংগ্রেসের নেতা শ্রী কালী সাধন রায়, তার যে মৃত্যু ঘটেছে তাকে শ্রদ্ধা জানাতে আমরা হায়াত ভবনে এসেছি। তিনি আমাদের ঘনিষ্ঠ দরদি বন্ধু এবং যে আমাদের যে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে বাম কংগ্রেসের যে যুক্ত লড়াই, সেই লড়াইয়ের একজন অগ্রণী যোদ্ধা ছিলেন এবং তিনি বিদগ্ধ মানুষ, শিক্ষিত এবং যথেষ্ট এই রাজনৈতিক বিষয় সম্পর্কে, তার নিয়মকানুন সম্পর্কে সবটা বিষয়ে তিনি যথেষ্ট জ্ঞান রাখতেন এবং তিনি দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হয়েছেন। তাকে আমরা অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সিপিআইএমের সর্বস্তরের নেতৃত্বরা এখানে উপস্থিত আছে। আমরা এই মুহূর্তে জেলা কংগ্রেসের সদর দপ্তর হায়াত ভবনে আছি। বহু পুরাতন নেতা, কংগ্রেস দলের, জাতীয় কংগ্রেস দলের নেতা কালী সাধন রায় আমাদের কাছে শ্রদ্ধেয় কালীদা, তার জীবনাবসান হয়েছে। কালীদার মৃত্যু আমাদের কাছে খুবই দুঃখজনক। তিনি আমাদের সাথে মিশতেন খুব সহজ সরলভাবে, অথচ ভীষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন। হেডমাস্টারমশাই ছিলেন, দীর্ঘদিন কংগ্রেস দল করেছেন, দল কখনো পাল্টাননি। সেই কালীদাকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য আজকে হায়াত ভবনে উপস্থিত হয়েছি। বর্ষিয়ান কংগ্রেস নেতা কালী সাধন রায়ের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়ি গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন মালদা জেলা বিজেপির নেতৃত্ব। এদিন 7 সকালে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সহ সভাপতি বিষ্ণুপদ রায়, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা মিলে মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে অবস্থিত কালী সাধন বাবুর বাড়ি যান। তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান। স্বচ্ছ ভাবমূর্তির এই কংগ্রেস নেতা তথা বিশিষ্ট শিক্ষক কালী সাধন রায়ের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন তারা। মালদার রাজনৈতিক জগতে নক্ষত্র পতন ঘটেছে। কালী সাধন রায়, যাকে আমরা কালীদা বলে জানি, সেই আপামর অজাতশত্রু গতকাল কলকাতায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কালকে ওনার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে 1 নম্বর কলোনিতে। আমরা আজকে এসেছিলাম ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে শ্রদ্ধা জানাতে। মালদার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি, কারণ
কালীসাধন রায়ের মতন ব্যক্তিত্ব রাজনীতি জগতে এখন দুর্লভ। বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও আপামর মালদা শহর, মালদা জেলায় ওনার অনুরাগী আছেন এবং কালীসাধন রায়কে অজাতশত্রুই বলা যায়। তার এই অকাল পরণে আমরা মর্মাহত। তো কালীসাধন রায় বিশিষ্ট শিক্ষক ছিলেন, সকলের কাছে খুব প্রিয় শিক্ষক, আর রাজনীতি, বিশেষ রাজনীতি করেও সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একটা সুসম্পর্ক এবং শ্রদ্ধেয় ব্যক্তি, বিশিষ্ট নজির ছিলেন কালীসাধন রায়। তো তার এই প্রয়াণ আমাদের সকলের কাছে অত্যন্ত দুঃখজনক। আজকে এই মুহূর্তে আমরা পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই। এরপর প্রয়াত কংগ্রেস নেতা কালীসাধন রায়ের মরদেহ তাঁর গ্রামের বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা এলাকায় নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া মোড়ে অবস্থিত বিবেকানন্দ ক্লাবে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের ছবি নজরে আসে। শ্রদ্ধা জ্ঞাপন করেন রতুয়া 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি নিমাই বসাক, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, জহুর চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিশিষ্ট শিক্ষক কালীসাধন রায়ের স্মৃতিচারণা করেন। তাঁর সমাজসেবামূলক কাজের কথা বলতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েন। সকলেই অশ্রু সজল নয়নে প্রিয় নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাকে শেষ শ্রদ্ধা জানান। গতকালকে 4:20 আমাদের আড়াইডাঙ্গার সম্ভ্রান্ত পরিবারের ব্রাহ্মণ সন্তান মাননীয় কালীসাধন রায় মহাশয়, তিনি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন এবং প্রদেশেও বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব সামলেছেন। প্রয়াত চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়েরও তিনি মালদা জেলার প্রতিনিধিত্ব করেছেন। বর্ত সাহেবের খুব কাছের মানুষ ছিলেন। তার মতো একটা উজ্জ্বল নক্ষত্র শিক্ষাবিদ এক মহাপ্রয়াণ ঘটাতে আমরা খুবই মর্মাহত, দুঃখিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 2 কোটি টাকা বরাদ্দে রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার কালিয়াচকে। বৃহস্পতিবার কালিয়াচক 1 নম্বর ব্লকের বামুনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামুনগ্রাম সর্দার পাড়ায় ফলক উন্মোচন করে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কামাল হোসেন, রাজ্য পরিযায়ী কল্যাণ বোর্ডের সদস্য সাইদুর রহমান সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার দপ্তর থেকে 2 কোটি 12 লক্ষ টাকা বরাদ্দে বামুনগ্রাম সর্দার পাড়া থেকে জালালপুর শান্তিমোড় হয়ে পাহাড়পুর পর্যন্ত কালভার্ট সহ প্রায় 2.5 কিলোমিটার রাস্তার কাজের শুভ শিলান্যাস করেন। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে বামুনগ্রাম সর্দারপাড়া মুনিম শেখের বাড়ি থেকে জালালপুর শান্তি মোড় হয়ে পাহাড়পুর আব্রাহিম শেখের জমি পর্যন্ত হিউম পাইপ কালভার্ট সহ ঢালাই রাস্তার আজকে শুভ সূচনা করা হলো। এই রাস্তার কানেক্টিভিটি, এই রাস্তাটা হয়ে গেলে 4টি অঞ্চলের সংযোগ বৃদ্ধি হবে এবং এর জন্য ব্যয় হয়েছে 2 কোটি 12 লক্ষ টাকা। এবং এখানকার মানুষের ডিমান্ড ছিল, আমাদের গনি সাহেব উনি আছেন, আমাদের সাথে রয়েছেন, উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন, সাইদুল বাবু লোকাল নেতৃত্বরা তারা রিকোয়েস্ট করেছিলেন যে এই রাস্তাটা হয়ে গেলে 4টি জিপি খুব সুবিধা হবে। তো ওনাদের কথা ভেবে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ সূচনা করলাম।